এসেছে রমজান সবাই ইবাদতে মশগুল হও, লুফে নাও বরকত সবাই, লুফে নাও বরকত সবাই, 30 দিনের মেহমান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আরেকটিবার পবিত্র রমজানুল মুবারকের মধ্যে অনুষ্ঠান, যার নাম হচ্ছে রমজানের আহ্বান। সুবহানাল্লাহ। এই অনুষ্ঠানের মধ্যে রমজান সম্পর্কিত অসংখ্য ফজিলত, রমজানের মধ্যে রমজান আমাদের কি আহ্বান করে, এই মাস তো আসে এবং আমাদের কি কি শিক্ষা দিয়ে যায়, এমন অসংখ্য বিষয় আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আলোচনা করার সৌভাগ্য হয়ে থাকে। পাশাপাশি এই অনুষ্ঠানের মধ্যে আমরা আপনাদের কল এবং SMS-ও নিয়ে থাকি এবং আলহামদুলিল্লাহ তাকে অসংখ্য মনোমুগ্ধকর সেগমেন্টস আমাদের এই অনুষ্ঠানের মধ্যে। তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, ইনশাআল্লাহ অসংখ্য অজানা বিষয় জানার সৌভাগ্য নসিব হবে। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই দরুদ শরীফ পাঠ করেছি। এই দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। আমাদের আকা প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিনে আমার উপর 80 বার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক আর 80 বছরের গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে আরও সৌভাগ্যবান যারা 200 বার যদি কেউ দরুদ শরীফ পাঠ করে, 200 বছরের গুনাহ মাফ করে দেওয়ার সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ। তাই অবশ্যই আমরা নিয়ত করি ইনশাআল্লাহ, আজকে এই জুমার দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ আমরা বেশি থেকে বেশি পরিমাণে কমপক্ষে 80 বার, 200 বার, 313 বার ইনশাআল্লাহ দরুদ শরীফ পাঠ করব। আমিন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক নসিব করুক দরুদ শরীফ পাঠ করার। আসল মোহাম্মতের সাথে আরেকটিবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, আজকেও আমরা প্রতিদিনের ন্যায় আমন্ত্রিত মোবাইল লিগে দাওয়াত ইসলামী যারা রয়েছেন মাশাআল্লাহ, তাদের থেকে আমরা বিভিন্ন আমাদের আলোচ্য বিষয় নিয়ে বিভিন্ন মাদানী ফুল শোনার সৌভাগ্য হয়ে থাকে। সে সুবাদে আজকে আমার ডান পাশে আমাদের ফারুক হুজুর রয়েছে। হুজুর, আপনাকে শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, আপনাকে শুকরিয়া জ্ঞাপন করছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। অপর পাশে আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলামী মাশাআল্লাহ আমাদের মিরাজ হুজুর উপস্থিত রয়েছে। হুজুর, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে শুভেচ্ছা মাশাআল্লাহ। এবং আমাদের নাত পরিবেশনকারী ইসলামী ভাই মাশাআল্লাহ আমাদের মুস্তাফা কামাল ভাই উপস্থিত রয়েছে। হুজুর, কেমন আছেন আপনি? মাশাআল্লাহ। আমাদেরকে আজকে নাত পরিবেশনকারী হিসেবে মুস্তাফা কামাল হুজুর রয়েছেন একটি নাত শরীফের মাধ্যমে ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কে পারবে করতে বর্ণনা তোমার শান ইয়া রাসূলুল্লাহ। কে পারবে করতে বর্ণনা তোমার শান ইয়া রাসূলুল্লাহ। স্বয়ং খোদা যখন করেন তোমার গুণগান ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা ইয়া
رسول الله وسلم عليك يا حبيب الله ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী ডাকো আমায় কাছে তুমি হে মোর প্রিয় নবী ডাকো আমায় কাছে তুমি হে মোর প্রিয় নবী ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী বুকে আছে কাবার অন্তর জুড়ে মদিনা বুকে আছে কাবার অন্তর জুড়ে মদিনা নয়নে চেয়ে যাও আমার নয়নে চেয়ে যাও আমার হে মোর প্রিয় নবী ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী দিদার পাওয়ার আশায় আমি হয়ে আছি যে বেকুল দিদার পাওয়ার আশায় আমি হয়ে আছি যে বেকুল লিল্লাহ স্বপ্নে দিদার লিল্লাহ স্বপ্নে দিদার দাও হে প্রিয় নবী ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী মৃত্যুর কঠিন ক্ষণে প্রাণ আমার নিবে যে বিদায় মৃত্যুর কঠিন ক্ষণে আমার প্রাণ নিবে যে বিদায় এসো শিয়রে আমার এসো শিয়রে আমার তুমি হে প্রিয় নবী ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর
ডাকদারে আমায় তুমি হে মোর প্রিয় নবী ভগবান উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল রমজানের আহ্বান অনুষ্ঠান চলমান রয়েছে। নাত শরীফ শোনার পর্যায়ে শেষ হলো। ইনশাআল্লাহ আমরা আবারও আমাদের মুস্তাফা কামাল ভাইয়ের কাছে যাবো। ইনশাআল্লাহ আমাদের নির্দিষ্ট সময়ে আবারও নাত শরীফ বা কালাম ইনশাআল্লাহ অনেক কিছু আরও অ্যাড করবো আমাদের অনুষ্ঠানের মধ্যে। তো আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করার সৌভাগ্য হয়ে থাকে, রমজানের আহ্বান, রমজান এই মাস এর মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের কি কি শিক্ষা আমাদেরকে দিয়ে যায়। তো আসুন আমাদের বিষয় হোস্ট হিসেবে আমি বলি না, বরঞ্চ মাশাআল্লাহ একটি শর্ট ক্লিপস ভিডিওর মাধ্যমে আমরা সেটা আপনাদের কাছে পেশ করে থাকি। তো আসুন সেই আজকের যে আমাদের বিষয় রয়েছে সেটি দেখে নিই। দ্বীন ইসলামে হালাল উপার্জন করার অনেক গুরুত্ব রয়েছে। এটি শুধুমাত্র মানুষের প্রয়োজনই নয়, বরং গুরুত্বপূর্ণ ফরজ। পবিত্র কুরআনুল কারীম ও হাদিসে মোবারাকার অসংখ্য জায়গায় হালাল খাবার খেতে ও হারাম খাবার থেকে বিরত থাকার নির্দেশ ও উৎসাহ প্রদান করা হয়েছে। আল্লাহ তাআলার ইবাদত ও আনুগত্যে হালাল উপার্জন নবীদের সুন্নাত। হালাল উপার্জনে সম্পদ বৃদ্ধি পায়, এতে মানুষকে কঠোর পরিশ্রমে আসক্ত করে তোলে। মাশাআল্লাহ, আসলেই বুঝতে পারছেন আপনারা যে আজকের আমাদের যে বিষয় সেটা কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের জীবনের মধ্যে ভূমিকা রাখে, হালাল উপার্জন। জি হ্যাঁ, তো আর দীর্ঘায়িত করবো না আমার ইন্টারভিউ। হালাল উপার্জন সম্পর্কে আসুন আমরা ডান পাশ থেকে শুরু করবো। মাশাআল্লাহ আমাদের বালিকা দাওয়াত আমাদের ফারুক ভাইয়ের মাধ্যমে হালাল উপার্জন এই বিষয়ে ফারুক ভাই আপনি আজকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া বা'দ। জি, হালাল উপার্জন এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়েছেন, কারণ এই হালাল উপার্জনের উপর ভিত্তি করছে যে তার নেক আমল কতটুকু মানে মকবুলিয়ত হচ্ছে। আচ্ছা, কারণ হালাল উপার্জন করে যখন নেক আমল করা হবে তখন ওই নেক আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ। হালাল উপার্জন করে যখন আল্লাহর কাছে দোয়া করা হবে তখন ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। অন্যথায় হারাম উপার্জন করে হারাম খাবার খেয়ে হারাম পানীয় খেয়ে যে ইবাদত যে দোয়া করা হয় ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। হাদিসে পাকের মধ্যে রয়েছে যে এক সাহাবী মানে এক কোন লোক এসে সফর থেকে এসে যে দোয়া করছে, ইয়া রব বলে ডাকছে, আল্লাহ তাআলাকে ডাকছে, কিন্তু তার ডাকে সাড়া দেওয়া হচ্ছে না, তার দোয়া কবুল করা হচ্ছে না। এর কারণ হচ্ছে তার খাবার ছিল হারাম, তার পানীয় ছিল হারাম, যার দরুন তার দোয়া কবুল করা হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে আমরা নেক আমল করার আগে বা কোনো ভালো কাজ করার আগে, দোয়া করার আগে হালাল উপার্জন বিষয়টা আমাদের, জি, যেমন কোরআনুল কারীমে অসংখ্য জায়গার মধ্যে আচ্ছা কুলু মিন তাইয়িবাত, আচ্ছা, অর্থাৎ তোমরা হালাল উপার্জন খাও। সুবহানাল্লাহ। তাইয়িবাত পবিত্র, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা হচ্ছে পবিত্র, অবশ্যই, এবং আল্লাহ তাআলা পবিত্রতাকে ভালোবাসে এবং সেটাকে গ্রহণ করে। সুবহানাল্লাহ। অপবিত্র আল্লাহ তাআলার দরবারে কোনো মকবুলিয়ত হতে গ্রহণযোগ্য নয়। অবশ্যই আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে এই আয়াতে পাকের মধ্যে সমস্ত নবীদেরকে হালাল উপার্জন করার জন্য এবং হালাল খাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিন তাইয়িবাতি ওয়া আমালু সলিহা। আল্লাহ, হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু খাও। সুবহানাল্লাহ। ওয়া আমালু সলিহা, আল্লাহ, এবং কি করো, সৎ কাজ করো। সুবহানাল্লাহ। প্রথমে কি পবিত্র বস্তু খাওয়ার জন্য বলছে, উত্তম উপার্জন অর্থাৎ হালাল উপার্জন খাওয়ার জন্য বলছে, তারপর নেক আমলের কথা বলছে। আল্লাহ, এই আয়াতে পাকে দুইটি হিকমত রয়েছে। আচ্ছা, মুফাসসিরিন ইকরাম দুইটি হিকমতের কথা বর্ণনা করেছেন। জি, যে একটা মকসদ এই যে একটা হচ্ছে হালাল উপার্জন
এবং আমালে সলিহা অর্থাৎ ভালো কাজ জি একটা আরেকটার সাথে রিলেটেড সম্পর্ক রয়েছে। হ্যাঁ, যেভাবে নেক আমল করা গুরুত্বপূর্ণ, সেভাবে যে হালাল উপার্জনও তেমন গুরুত্বপূর্ণ রাখে। মানে এক কথা এটা বলা যায়, কেউ একজন নেক আমল করে ঠিক, কিন্তু সে হালাল উপার্জন যাচাই বাছাই করে না, তাহলে তার নেক আমলের গুরুত্বটা নেই। আল্লাহ, তার দোয়া কবুল নাও হতে পারে। কারণ হারাম উপার্জন খেয়ে যে শরীর মানে বৃদ্ধি পেয়েছে, এক কথায় তো মনে করেন যারা হারাম উপার্জন খায়, হারাম বস্তু খায়, তাদের কলব তো মরে যায়। আল্লাহু আকবার। আসলে ফারুক ভাই, আপনি খুব সুন্দরভাবে প্রথমে দর্শক দেখেন না যে কোরআনুল কারীমের মধ্যে আমাদের রব তাআলা কি বলেছেন, যে বলছে তোমরা পবিত্রতা গ্রহণ করে, হ্যাঁ, হালাল যাচাই বাছাই করো। প্রথমেই কোরআনুল কারীমের মধ্যে যে নেক আমলের আগেই হালাল উপার্জনের বিষয়টা, হালাল একটা মকসদ তো এটা, আরেকটা মকসদ এটা বর্ণনা করছে যে জি, কারণ এটা তো আম্বিয়া কিরাম রাসূলদেরকে বলছে। আচ্ছা আচ্ছা, ওনাদের আমলও এমন ছিল যে তারা হালাল উপার্জন করেছে, হালাল বস্তু খেয়েছে, পবিত্র বস্তু খেয়েছে, এবং তাদেরকে যারা অনুসরণ করে, অর্থাৎ উম্মতরাও ওই যে নবীদেরকে অনুসরণ করবে, নবীদের আমলকে তারা গ্রহণ করে নেবে। কারণ আমাদের নবীগণরাও তো, রসুলগণরাও তো পবিত্র বস্তু খেয়েছেন, আমাদেরকেও পবিত্র বস্তু খেতে হবে। অবশ্যই অপবিত্র বস্তু, হারাম উপার্জন থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে নিঃসন্দেহে। আসলে আমাদের যিনারা আমাদের আইডল, নবী রাসূলগণ, ইনাদের জীবনের মধ্যে আমরা দেখতে পেলে কখনো তারা নাউজুবিল্লাহ হারামের দিকে যেত না, তারা নিষ্পাপ ছিল। তো তাদের থেকে আমাদের অনুসরণ করা উচিত। তারা কিভাবে নেক আমল করেছেন, নেক আমল করার আগে তারা কিভাবে শ্রম দিয়ে তারা হালাল উপার্জন করেছেন। তো আজকে আমরা কতজন এই বিষয়টা খেয়াল করছি আসলেই, যে আজকে আমরা রমজান মাস চলমান রয়েছে, আমাদের ইনকাম, আমাদের উপার্জন কি হালাল রয়েছে কিনা, এই বিষয়টা অবশ্যই গুরুত্ব সহকারে দেখা উচিত। এই কারণে যে কোরআনুল কারীমের মধ্যেও সর্বক্ষেত্রে বিভিন্ন জায়গার মধ্যে নেক আমল, নেক কাজ করার আগে হালাল উপার্জনের কথাটা উঠে এসেছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। মাশাআল্লাহ, আমাদের অপর মোবাইল লিগে দেওয়া হচ্ছে আমাদের মিরাজ হুজুর থেকে আজকে শুনবো যে আসলে হালাল উপার্জন বিষয়ে কি আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কাউসার ভাই, আজ আলহামদুলিল্লাহ রমজানের আহ্বান এই অনুষ্ঠানতে শরীর শামিল হতে পেরেছি। কথিত আছে প্রত্যেক রমজান মাসের ইফতারের সময়, সাহিরের সময় 10 লক্ষ ওই সকল জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা মুক্ত করেন যাদের জন্য গুনাহের কারণে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। আর জুমার রাত এবং জুমার মধ্যখানে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত প্রতিটি মুহূর্তে আল্লাহ তাআলা 10 লক্ষ গুনাহগারদেরকে মুহূর্তে মুহূর্তে মাফ করেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সেরকম একটা মুহূর্ত আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। এটা তো ইবাদতের মাস, বেশি বেশি ইবাদত করতে হবে। এর পাশাপাশি কথা হচ্ছে আজকে হালাল উপার্জন নিয়ে। তো আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র জিনিসকেই কবুল করেন এবং ইসলাম এটাও পবিত্র একটা ধর্ম। আলহামদুলিল্লাহ, আমরা কোনো কিছু করার পূর্বেই কিন্তু পবিত্রতা অর্জন করি। আলহামদুলিল্লাহ, গোসল করি, ওযু করি, পবিত্রতা অর্জন করার পরেই আমাদের ইবাদতের দিকে আমরা মনোযোগী হই। এরপর আমাদের ইসলামের প্রথম বাক্য হলো কালেমা তাইয়্যিবা। তাহলে এখানে প্রথমই মানে হলো পবিত্র বাণী আলহামদুলিল্লাহ আমাদেরকে পৌঁছে দেওয়া হচ্ছে। তো ওই মসজিদে গেলে আমরা রহমতের দরজা খুলে দেওয়ার কারণে রহমত অনবরত আসতে থাকে। দেখবেন মসজিদে যাওয়ার পর অন্তরটা এত খুশি হয়ে যায়, প্রশান্তি, ঘুম চলে আসে, এমন একটা অবস্থা হয়ে যায় শান্তিতে। তাহলে আয়াতে পাকে বলা হচ্ছে যখন তোমরা নামাজ সমাপ্ত করবে, তোমরা আল্লাহ তাআলার রিজিক তালাশ করার জন্য ছড়িয়ে পড়ো। কোন ধরনের রিজিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার হালাল বস্তুর হিসাব হবে আর হারাম বস্তুর ব্যাপারে হবে আযাব। এখন আমরা হালাল বস্তু আর হারাম বস্তু কি চিনতে পারছি না। অনেকেই ইলম অর্জনের এটা মূর্খতার কারণে বা ইলম অর্জন না করার কারণে আমরা হালাল হারাম এটা কি করতে পারছি না, পার্থক্য করতে পারছি না। যেমন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি ইহয়া উলুমুদ্দিনের 2য় খণ্ডের মধ্যে লিখেছেন, বান্দা যখন হালাল লোকমা মুখে নিবেন, পেটে যাবে, আল্লাহ তাআলা তার অতীতের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাছাড়া কেউ যদি হালাল রিজিক উপার্জনের জন্য অপমান জায়গায় যায়, তার গুনাহ এইভাবেই জড়তে থাকবে যেভাবে গাছের পাতা জড়তে থাকে। আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন দয়া করেছেন, হালাল রিজিক উপার্জনের কারণে আমাদেরকে সওয়াব এবং আমাদেরকে ফজিলতপূর্ণ বাক্য শোনাচ্ছেন। আলহামদুলিল্লাহ। এছাড়া পবিত্র
বস্তু ছাড়া আল্লাহ তাআলা কোনো কিছুই গ্রহণ করেন না। মুসলিম শরীফের মধ্যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম ইরশাদ করেছেন। আরেকটা জায়গায় মুসনাদে আহমদ ও দারামিতে ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম ইরশাদ করেন, হারাম দ্বারা পুষ্ট দেহ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ। তাহলে কাউসার ভাই সকল কিছু আমরা মিলিয়ে বুঝতে পারছি ইবাদতের মূল শর্ত হচ্ছে হালাল লোকমা পেটে যাওয়া। আল্লাহ, আমার যদি হালাল লোকমায় পেটে না যায়, যতক্ষণ পর্যন্ত এই লোকমাটা পেটে থাকবে আর আমার জন্য এটা আযাবের বাইস হবে, আযাবের জারিয়া হবে। তো আমরা যদি এটা থেকে বাঁচতে চাই তাহলে আমাদেরকে হালাল রিজিক উপার্জন করতে হবে। অবশ্যই। আর হালাল রিজিক উপার্জন এটা একটা ইবাদত, নিঃসন্দেহে। যখন আমরা যখন হালাল রিজিক উপার্জন করতে ঘর থেকে বের হই আর হালাল রিজিকের তালাশ করতে থাকি, তখন আল্লাহ তাআলা ওই রিজিকের কারণে, নিয়ত করার কারণে, হালাল উপার্জনের কারণে আল্লাহ তাআলা প্রতিটি মুহূর্তে আমাদের জন্য এটা ইবাদতের অন্তর্ভুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে আমি কাজকর্ম করছি, কত উপার্জন করার জন্য গিয়েছি, যদি আমার নিয়তটা হয় হালাল উপার্জন, তাহলে এটাও একটা আমার জন্য ইবাদতের মধ্যে হবে। সুবহানাল্লাহ। তো এই দেখেন হালাল, এটা আমি এখন যোগ করলো শেষের দিকে বলবো কথাটা, যে আমরা হালাল ভাবে উপার্জন করি, ওটাকে আরো হালাল করার জন্য আল্লাহ যেভাবে যাকাত প্রদান করতে বলা হয়েছে সেভাবে আমাদের শরীরের যাকাতও প্রদান করতে বলা হয়েছে। কিভাবে? যে আমরা রোজা রাখি, এটা হচ্ছে শরীরের যাকাত বলা, জি যাকাত। আর এটা কেন বা হবে না যাকাত? দেখেন, অর্থের যখন অর্থকে পবিত্র করার জন্য যাকাত প্রদান করতে বলা হয়েছে, আর শরীরকে পবিত্রতা করার জন্য, শরীরের রোগটাকে নিরাময় করার জন্য শরীরের যাকাত হিসাবে রমজানকে আখ্যায়িত করা হয়েছে। সেজন্য আমরা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বান্দাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে। আর হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার ব্যাপারে আমাদেরকে 1400 বছর পূর্বে এই জন্য জানিয়েছেন যে রোজা রাখো, সুস্থতা লাভ করবে। সুবহানাল্লাহ। রোজা আসলে আমি কিছুদিন আগে মাদানী চ্যানেলের প্রোগ্রামে বলেছিলাম রোজার বৈজ্ঞানিক যে সুফল, সেটার ব্যাপারে তো আজকে আর বলছি না। যে রোজা রাখলে আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু থেকে নিরাময় পেতে পারি। সবচেয়ে বড় যেটা নিরাময় হচ্ছে ক্যান্সারের যে সেলস আছে সেগুলো ধ্বংস হতে থাকে, অসংখ্য রোগের শিফার মাধ্যম হচ্ছে আসলে রোজা। আলহামদুলিল্লাহ। সেজন্য আমাদেরকে এই রমজান মাসের মধ্যে আজকে আমাদের রমজানের আহ্বানের এই অনুষ্ঠানে হালাল উপার্জনের ব্যাপারে যেটা বলা হচ্ছে বিষয় নিয়ে, তো শুধু হালাল উপার্জন নয়, হালাল অ্যাচিভমেন্ট, হালাল অর্জনও আমাদেরকে অ্যাচিভ করতে হবে, অর্জন করতে হবে। প্রত্যেকটা জিনিসই যে হালালভাবে উপার্জন করতে হবে সেটার দিকে আমার লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাআলা মানুষকে যা উপভোগ করার জন্য এবং যা রিজিক তালাশ করার জন্য, দুনিয়াতে বিচরণ করার জন্য যা দিয়েছে, প্রত্যেকটা জিনিস আমি চাইলে হালালভাবে উপার্জন করতে পারি, আবার হারামভাবেও আমি উপার্জন করতে পারি। মাঝখানে যেটা রয়েছে সেটার নাম হচ্ছে ধৈর্য। ধৈর্য ধারণ করতে হবে, একটু সবর করা, ধৈর্য ধারণ করা। আমি কারণ অনেকেই এই বিষয়টা, এই কথাটা এই জন্য বলা হয়তো মিরাজ ভাই, আমিও এই বিষয়ে একটা কথা মনে পড়ে গেলো যে আমরা অনেক সময় হারামের দিকে এই জন্য চলে যাই, আমি ধৈর্য ধারণ করি না, আমার এটা এখনই প্রয়োজন, এতদিনের মধ্যেই প্রয়োজন, কিন্তু হালাল যেটা সৎ, যেটা পিওর, এটা কিন্তু পেতে একটু কষ্ট হয়ে থাকে। যেমন কাসর ভাই দেখেন, আমার রিজিক হায়াত যতটুকু আছে আল্লাহ তাআলা ওই হায়াতের মধ্যে আমার জন্য যদি জাগতিক উদাহরণ, যদি 1 কোটি টাকা বরাদ্দ রাখে, যে আমার এই শিশুকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত আমি 1 কোটি টাকাই আমার কি হবে, অর্জন হবে, বা 1 কোটি টাকার সম্পদ অর্জন হবে, আমার রিজিক এটা রয়েছে। এখন আমি যদি ধৈর্য ধরি সেটাই আমি পাবো আস্তে আস্তে। আর যদি আমি অধৈর্য হয়ে যাই, আমি 1 কোটি টাকাই পাবো, এর বেশি পাবো না। কিন্তু অধৈর্য হওয়ার কারণে হারামভাবে যদি উপার্জন করি, সেটা আমি কি করব, অধৈর্যের কারণে হারামভাবে উপার্জন হয়ে যাবে, হালালভাবে হবে না। যার কারণে আমি এই অর্থটা তো পেয়ে যাব, কিন্তু হারামভাবে পাবো। আর যদি ধৈর্য ধারণ করি তাহলে এই অর্থটাই আমার জন্য বরাদ্দ, এটা আমি পাবোই, তবে এটা হালালভাবে পাবো। সেজন্য ধৈর্য ধারণ এখানে অনেক বড় ভূমিকা রাখে, কারণ এটা আমাদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে আপনি ধৈর্য ধারণ, আসলে রমজান এটা আমাদের ধৈর্য ধারণের শিক্ষাটা দেয়। আলহামদুলিল্লাহ, রমজান যে রোজা, এটা আমাদের ধৈর্য ধারণের শিক্ষা দিয়ে থাকে। সেই সকাল আমরা সেই সেহরির সময় খাবার খেয়েছি, এখনো খাবার খাচ্ছি না, ধৈর্য ধারণ করা অবস্থায় আমরা রয়েছি, আল্লাহর প্রতি ভরসা আমাদের রয়েছে, আল্লাহর প্রতি আমাদের ভয় রয়েছে যে না, ইফতারের আগে আমি খাবার খেতে পারবো না, আল্লাহ পাক আমাকে নিষেধ করেছেন। কিন্তু যখন ইফতারের সময় হয়ে যায়, আমরা এই সময়টা ধৈর্য ধারণ করার কারণে ইফতারের পরে যে খুশি, বা ইফতারের সময়টা যে খুশি, এবং ইফতারের সময় যে লক্ষ লক্ষ, মিরাজ আপনি বললেন যে অন্যান্য দিনের মধ্যে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়, মাফ করে দেওয়া হয়। এই যে সেহরির পর থেকে নিয়ে ধৈর্য ধারণ করা এবং ইফতারের সময় যে ইফতার করা, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ইফতার করা, তাহলে এর প্রতিদান স্বরূপ
এই সময়ে লক্ষ লক্ষ জাহান্নামীদেরকে মাফ করে দেওয়া হচ্ছে, ঠিক সেরকম আমাদের দৈনন্দিন জীবনের মধ্যেও আমাদের একটু ধৈর্য ধারণ করা, যে না আমার সামনে হয়তো আমি পারলে কিন্তু অল্প সময়ে হারামকে বেছে নিতে পারি, যেটা অল্প সময়ে হারাম ইনকাম করতে কোনো কষ্টের প্রয়োজন হয় না, হারাম কষ্টের প্রয়োজন হয় না, অল্পতে পাওয়া যায়। কিন্তু হালাল ইনকাম করতে কষ্ট প্রয়োজন হয়। হালাল ইনকাম করতে গেলে মানুষ অনেক কিছু বলে থাকে, হালাল ইনকাম করতে গেলে আপনার থেকে লজ্জা লাগবে যে হ্যাঁ এরকম অসংখ্য বিষয়, যার কারণে যেটা হক যেটা পিওর ওটার মধ্যে কষ্টও রয়েছে। ইনশাআল্লাহ এই বিষয়ে আরেকটু বিশ্লেষণ শুনবো, কিছু কল SMS আমাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাড করবো ইনশাআল্লাহ। এরপর আরও আমরা আলোচনার দিকে ফিরে আসবো ইনশাআল্লাহ। অনেক দর্শক মাশাআল্লাহ ফেসবুক আমাদের সাথে রয়েছেন, কিছু কমেন্ট অ্যাড করে নিই মাশাআল্লাহ। মোহাম্মদ আবুল হুসাইন আত্তারি ভাই আমাদের সাথে রয়েছেন, কাউসার আত্তারি ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ শাহিদ ইসলাম ভাই আমাদের সাথে রয়েছেন, তিনি কমেন্ট করেছেন আমি নিউ মার্কেট থেকে দেখছি, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিশেষ করে হুজুর দোয়ার আরজি রইল মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনার মনের সমস্ত জায়েজ আশা কবুল করুক। এভাবে সোহেল আত্তারি ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ শাহ আলম ভাই আমাদের সাথে রয়েছেন, কমেন্ট করেছেন আমি ওমান থেকে দেখছি, আল্লাহ পাক আপনাকে বরকত দান করুক। দর্শক ইনশাআল্লাহ এভাবে আপনাদের আবারও নির্দিষ্ট সময়ে বিভিন্ন কমেন্ট SMS অ্যাড করবো, আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কিছু কল অ্যাড করবে ইনশাআল্লাহ। জি আমাদের কল শুনিয়ে দিন। আমার নাম মাহি আত্তারি, আমি চট্টগ্রাম জেলা থেকে বলতেছি। আমরা প্রোগ্রাম দেখতেছি আমাদের একটা নাচ শোনানোর জন্য, নাচের নাম হচ্ছে মদিনা যাওয়ার দাওনা ইজাজত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের নাতর হোসেনকারী ইসলামে উপস্থিত রয়েছে, ইনশাআল্লাহ আপনি নোট ডাউন করে রাখেন। ইনশাআল্লাহ আমাদের দর্শক অনুরোধ করছে, জি ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই চেষ্টা করবো আপনাদের অনুরোধ পূরণ করার জন্য। পরবর্তী কল। আমার নাম হামিম, আমি এক্সামা থেকে বলতেছি। আমি মাদানী চ্যানেল দেখতেছি, আমার খুব ভালো লাগে। মাদানী চ্যানেলকে সবাইকে ধন্যবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি। এভাবে দেখুন মাদানী চ্যানেল বাংলা, অপরকেও দেখার দাওয়াত প্রদান করুন। জি পরবর্তী কল। আমি গাজীপুর থেকে বলছি, আমি একটি সালাম শুনতে চাই। ইহা নাই পয়সা নাই কেন যাইতাম, সোনার মদিনায় কেন যাইতাম। আচ্ছা বুঝতে পারলাম, এটা কিন্তু চট্টগ্রামের বাসার নাত না, তাহলে গাজীপুরে হয়তো তাহলে চট্টগ্রামের মানুষ মাশাআল্লাহ ঢাকায় রয়েছে। হ্যাঁ আল্লাহ পাক বরকত দান করুক, পুরা বিশ্বের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সুবহানাল্লাহ, আসলেই আলহামদুলিল্লাহ যে চট্টগ্রামের ভাষায় বাংলাদেশের ভাষায় আলহামদুলিল্লাহ এটা এমন একটি ভাষা যে ভাষার মধ্যে আলহামদুলিল্লাহ বিভিন্ন কিছু না, চট্টগ্রামকে তো মদিনাতুল আউলিয়া বলা হয়েছে। সুবহানাল্লাহ, বাংলাদেশ আলহামদুলিল্লাহ ওলি আল্লাহদের দেশ। আল্লাহ পাক আমাদের এই বাংলাদেশের উপর হাত রহমত নাজিল করুক, আমিন। এবং প্রত্যেক ঘরে ঘরে বাচ্চা বাচ্চাকে নামাজি বানিয়ে দিক, এভাবে নাত পাঠকারী বানিয়ে দিক, কোরআনে পাকের তেলাওয়াতকারী বানিয়ে দিক, আমিন আমিন। দর্শক আলোচনা করছিলাম আমাদের যে হালাল উপার্জন নিয়ে। ফারুক ভাই বলছিলেন মাশাআল্লাহ কোরআনে পাকের কিছু আয়াত আমাদের কাছে কিছুক্ষণ আগে তুলে ধরেছেন আপনি, যে আসলে হালাল উপার্জন এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত। আমি যত ভালো কাজ করি না কেন প্রত্যেকের কিছুর আগে হালাল উপার্জনকে আমাদের, ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেই মানে প্রত্যেক দিকের আলোচনা করেছে, প্রত্যেক কিছু দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন নিঃসন্দেহে। তো অনুরূপভাবে হালাল উপার্জনের জন্য আমাদেরকে কি দিয়েছেন, তাগিদ দিয়েছেন। যে ইসলাম আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়েছি, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হালাল উপার্জনের জন্য উদ্বুদ্ধ করেছেন। অবশ্যই এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসারী সাহাবী, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে কিছু চাইলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে কিছু নেই, আমাকে কিছু দিন আপনার দরবার থেকে। জি, তো দেখুন আমার নবীর দরবারে কি নেই, মানে কমতি নেই। আমার নবীর দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না। এটা আমাদের মানে ইয়াকিন, আমাদের বিশ্বাস। অবশ্যই নিঃসন্দেহে। তো ওই আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী কি শিক্ষা দিয়েছেন, কিভাবে তাকে হালাল উপার্জন করা এবং নিজে কষ্ট করে অর্জন করার জন্য কি করেছেন, প্র্যাকটিক্যালি শিক্ষা দিয়েছেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে ওই আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীর দরবার থেকে কিছু দিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি দেননি। তিনি কি করেছেন, আচ্ছা তোমার কি আছে ঘরের মধ্যে, কি জিনিসটা আছে? বলে আমার কাছে দুইটি জিনিস ছাড়া আর কিছু নেই। একটা হচ্ছে বিছানা, যেটা বিছানাটা এমন নিচে অর্ধেক উপরে অর্ধেক দিই, নিচে মানে শোয়ার জন্য নিচে অর্ধেক থাকে আর
নিজের গায়ে দেওয়ার এতটুকু বিছানা, একটা বিছানা আছে আর একটা পেয়ালা আছে। এই দুইটি জিনিস ছাড়া আমার কাছে কিছু নেই। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই দুইটি জিনিসটা নিয়ে আসো। আচ্ছা, তখন নিয়ে আসলেন আর বললেন যে এই দুটো জিনিস বিক্রি করে দিন। আল্লাহু আকবার। তো ওই দুটি জিনিস ওই আনসারে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিক্রি করে দিলেন। জি, বিক্রি করে 2 দিরহাম পেলেন। আচ্ছা, আসলেন, বিক্রি করে দিয়ে আসলেন আমার নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখুন সাহাবায়ে কেরামের আকীদা কেমন। আল্লাহ, উনি চিন্তা করেননি যে আমি যদি বিক্রি করে দিই, আমার নবী তো কিছু বলেন নাই, মানে এটা তোমাকে দিয়ে দিব বা এটা তুমি আবার নিয়ে যেতে পারবে এমনটা নয়, কিছু বলেন নাই, যেরকম হুকুম সেরকম পালন করছে, যে বিক্রি করে দিলেন। আমার নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দুটি জিনিস বিক্রি করে দিয়েছি, 2 দিরহাম পেয়েছি। সুবহানাল্লাহ। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 দিরহাম দিয়ে পরিবারের জন্য কিছু জিনিস, খাবার জিনিস কিনে পরিবারকে দাও, আর 1 দিরহাম দিয়ে, অর্থাৎ মানে জঙ্গল থেকে কাঠ কাটানোর যেই যন্ত্র, ওইটা নিয়ে আসো। তখন তিনি 1 দিরহাম কিছু ক্রয় করলেন, পরিবারকে দিলেন, আর 1 দিরহাম দিয়ে মানে কাঠ কাটার যে যন্ত্র, ওটা মানে ক্রয় করে, কোরাল এরকম আর কি, তো ওইটা নিয়ে বললেন জঙ্গলে যাও, সেখানে কাঠ সংগ্রহ করো, সেটা শহর বিক্রি করে তুমি কি করো, মানে হালাল উপার্জন করো। আল্লাহ। তখন তিনি জঙ্গলে চলে গেলেন এবং সেখান থেকে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সে মোতাবেক কাজ করেছেন, কাঠ কাটছেন, সেটা বিক্রি করেছেন শহরে গিয়ে। 15 দিন পর ওনার হাতে যে 1 দিরহাম নিয়ে 1 দিরহাম দিয়ে যে কোরাল কিনেছেন, এখন তার 15 দিন পর 10 দিরহাম উপার্জন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন খুশি মনে বলছে যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে 10 দিরহাম মানে উপার্জন হয়েছে। আল্লাহু আকবার। ওই আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়েছেন, আমার নবীও খুশি হয়েছেন। এইজন্য একটা মানে কবিতা আছে না, নবীর শিক্ষা করোনা ভিক্ষা, আল্লাহ মেহনত করো সবে। সুবহানাল্লাহ। আমার নবীর শিক্ষা হচ্ছে, নবীর শিক্ষা করোনা ভিক্ষা, ভিক্ষা করিও না, মানুষের কাছে হাত পাতিও না, করো, আল্লাহ কষ্ট করো, পরিশ্রম করো, পরিশ্রম করো। আসলে এটা কিন্তু, আর পরিশ্রমে উপার্জিত বস্তুটা হচ্ছে উত্তম আহার বলা হয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে ইরশাদ করছেন, হে আয়েশা, যে ওই আহার উত্তম আহার, এমনি তো হালাল উপার্জন, মানে আপনি আমাকে তোফা দিয়েছেন, এটা অবশ্যই হালাল উপার্জন, অবশ্যই আপনি হালাল উপার্জন করছেন, সেটা আমাকে তোফা দিয়েছেন। বলছে ওই আহার উত্তম আহার, যেটা নিজে উপার্জিত, নিজে উপার্জন করেছো, নিজে কষ্ট করে উপার্জন করেছো, সেটা উত্তম আহার, উত্তম বস্তু। সুবহানাল্লাহ। মানে কারো কাছে হাত না পেতে, জি, কারো মুখাপেক্ষী না হওয়া, আল্লাহ ছাড়া কারো মুখাপেক্ষী না হওয়ার সে শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে। আলহামদুলিল্লাহ। অলস হয়ে বসে থাকা, আমাকে আনবে তো আমার আত্মীয় স্বজন আনবে, আমি খাবো, আমি কোনো কাজ কর্ম করবো না, অলস হয়ে বসে থাকবো এবং মানুষের কাছে হাত পাতবো। হ্যাঁ, জি, আসলে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অন্যের দিকে চেয়ে থাকবো কে আমাকে দিচ্ছে। এই জন্য তো বলা হয়েছে, তার নিচের হাতের চেয়ে উপরের হাত উত্তম, উত্তম বলা হয়েছে, অর্থাৎ চাওয়ার চেয়ে দেওয়া উত্তম। আমরা শুধু আল্লাহ তার রাসূলের মুহতাজ করব, আর কারো যেন মুহতাজ আল্লাহ তাআলা আমাদেরকে না করে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিসে মুবারকা বর্ণনা করছেন, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে 3টি পাখি পেশ করেছিলেন। আচ্ছা, তো এই পাখি পেশ করার পর তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি পাখি নিজের বাদীকে খাওয়ানোর জন্য দান করলেন। দ্বিতীয় দিন বাদী সে পাখিটি নিয়ে এলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে ইরশাদ করলেন যে, আমি তো তোমাকে নিষেধ করেছি যে পরবর্তী দিনের জন্য কিছু সঞ্চয় করে রেখো না, নিশ্চয় আল্লাহ তাআলা পরবর্তী দিনের জন্য রিজিক দান করেন। অবশ্যই দেখেন, আল্লাহ তাআলা আমাদের জন্য রিজিক দান করেন। তো এই দেখেন, আমরা রিজিকের তালাশ করতে বলা হয়েছে, হালাল রিজিক উপার্জন করতে বলা হয়েছে।
আর আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম তার বাদীকে বলেছেন যে আমি পরবর্তী দিনের জন্য সঞ্চয় করে না রাখার জন্য। আজকে আমরা হারামের প্রতি বেশি উৎসাহ কেন হচ্ছি? পরবর্তী দিনের জন্য জমানোর চেষ্টা করা, জমানোর জন্য, মানে নিজেকে শুধু সঞ্চয় করে অট্টালিকা সম্পদ করার জন্য আজকে আমরা কি করছি? মানুষকে ধোঁকা দিচ্ছি, পণ্যের মধ্যে আমরা ধোঁকা দিয়ে হারাম উপার্জন করছি। ব্যবসায়ী আজকে মানুষকে ঠকিয়ে ফেলতেছি, আজকে তাকে ভালো পণ্য দেখিয়ে খারাপ পণ্য তুলে দিচ্ছি, মাপ দেখাচ্ছি ভালো, কিন্তু তার অজানাতেই আমি তাকে কি করে দিচ্ছি? তাকে কেজির মধ্যে কম দিচ্ছি। যেভাবে কম দেওয়ার কারণে আমার ওই ব্যক্তিত্ব কোনো গুনাহগার হচ্ছে না, কিন্তু আমি মালে কম দেওয়ার কারণে আমি গুনাহে আমার ইনকামটা হারাম হয়ে যাচ্ছে। যেমন একটি ঘটনা এরকম রয়েছে, এক ব্যক্তি মৃত্যুর সময় সে দেখতে পেল আগুনের দুটি পাহাড়। সে সাকারাত যখন চলছে সে বলতে লাগলো আগুনের দুটি পাহাড়, আগুনের দুটি পাহাড়। তখন তার চিন্তা করতে লাগলো কি রে, আগুনের দুটি পাহাড়, এই কথাটি কেন বলছে বারবার? তখন তার ব্যাপারে যখন জিজ্ঞেস করা হলো তো বলতে লাগলো সে একজন ব্যবসায়ী ছিল, সে মানুষকে মালে কম দিত। মালে কম দেওয়ার কারণে তার গুনাহের আযাব এমন হচ্ছে সে মৃত্যুর আগেই আগুনে দুটি পাহাড় তার চোখে দেখে নিচ্ছে। তাহলে মৃত্যুর পর তার কি অবস্থা হতে পারে? আসলে মিরাজ ভাই, যে আসলে যারা হারাম উপার্জন করে তাদের কেমন শাস্তি কিয়ামত দিন হতে পারে তা তো রয়েছে। আমরা এমন অনেকে দেখতে পারি যারা দুনিয়াতে তার শাস্তি কিছু ঝলক, কিছু দৃশ্য দেখে নিয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে হারাম উপার্জন থেকে বেশি হালাল উপার্জন করার, আয় করার তৌফিক নসিব করুন। ইনশাআল্লাহ আমরা আরও আলোচনা শুনবো। তো কিছু সেগমেন্ট আমাদের অনুষ্ঠানের মধ্যে রয়েছে, আসুন আমরা একটি সেগমেন্ট আমাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাড করব, যেটি মাশাআল্লাহ মাকতাবাতুল মদিনার রিলেটেড। মাশাআল্লাহ আমাদের দাওয়াত ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠানের যেটা মাকতাবাতুল মদিনা রয়েছে, যেটা দাওয়াত ইসলামী প্রায় 80টি বিভাগের মধ্যে একটি বিভাগ এটি রয়েছে। তো আসুন ওই সেগমেন্টে আমরা দেখে নিই। জি, মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত বিভিন্ন কিতাব ও রিসালা পরিচিতি এ প্যাকেজের মধ্যে আমরা প্রতিদিন এক একটি নতুন কিতাব ও রিসালার পরিচিতি এবং ওয়াকিয়া শ্রবণ করে থাকি। গত পর্ব আমরা 130টি আশিকানে রসুলদের ঘটনা এই কিতাব সম্পর্কে জেনেছি। হয়তোবা অনেকে উৎসাহিত হয়ে এই কিতাবটি সংগ্রহ করেছেন, আর যদি এখনও অনেকে সংগ্রহ না করে থাকেন তাহলে দর্শক শ্রোতা আমি বলবো এরকম একটি ঘটনা সংবলিত চমকপ্রদ কিতাব আজই আপনি মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করুন। আজও একটি নতুন পুস্তিকা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, যার নাম রিয়াকারী। তো প্রিয় ইসলামের আমরা চলুন একটি ছোট ঘটনা শ্রবণ করি। হযরত সাইয়েদনা মাখুল দামেশকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যখন তুমি কাউকে কান্না করতে দেখবে তখন তার সাথে কান্নাই লেগে যাও। এরূপ কুধারণা করো না যে সে ব্যক্তি দেখানোর জন্য এমন করছে। আমি একবার এক ব্যক্তিকে কান্না করতে দেখে কুধারণা করেছিলাম সে রিয়া করছে। তখন এর শাস্তি হিসেবে 1 বৎসর যাবৎ কান্না করা থেকে বঞ্চিত হয়েছিলাম। প্লিজ নাই ভাইরা, কারো ব্যাপারে অনুসন্ধান করা এবং তার মাঝে রিয়ার নিদর্শন খুঁজতে থাকা যাতে করে তার বদনাম হয়, এসবও হারাম রয়েছে। তাই আমাদের উচিত অপরের দোষ ত্রুটি খোঁজার পরিবর্তে রিয়াকারীর বর্ণিত অবস্থাটি নিজেদের মাঝে খুঁজে বের করার চেষ্টা করি। কেননা ওই ব্যক্তি অন্যজনের দোষ ত্রুটি খুঁজতে গিয়ে নিজেই 1 বছর কান্না থেকে বিরত রয়েছিল। তো পিস নাই ভাইরা, এটা তো শুধু একটি ওয়াকিয়ার কথা বললাম। এভাবে রিয়ার বিভিন্ন অবস্থা দিয়ে রিয়া কয় প্রকার, কি কি কাজ করলে রিয়া হতে পারে, কিভাবে আমরা রিয়া থেকে বাঁচতে পারি, এভাবে রিয়ার বিভিন্ন অবস্থা এবং রিয়া থেকে বাঁচার বিভিন্ন কতিপয় উপায় সংবলিত ঘটনা এবং ওয়াকিয়া এই রিয়াকারী নামক কিতাবের মধ্যে রয়েছে। তাই আমি আপনাদের কাছে আরজ করব, আমরা অনেকে হয়তো এই সম্পর্কে অবগত নই, তাই আজই মাকতাবাতুল মদিনা থেকে আমরা এই কিতাব সংগ্রহ করি। নিচে স্ক্রিনের মধ্যে আমাদের মাকতাবাতুল মদিনা বিভিন্ন শাখার নাম্বার, ঠিকানা সহ দেওয়া হয়েছে। আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে ওখান থেকে নিতে পারেন, অথবা অনলাইনে অর্ডার করেও আপনি এই ছোট পুস্তিকা বা কিতাবটি সংগ্রহ করতে পারেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে রিয়া থেকে বেঁচে থাকার এবং এই কিতাব সংগ্রহ করে নিজের মধ্যে ইলমে দ্বীন হাসিল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা। মাশাআল্লাহ, রিয়াকারী কিতাব আসলে খুব গুরুত্বপূর্ণ এটি কিতাব রয়েছে। তো আপনারা অবশ্যই এটা সংগ্রহ করুন, কেননা অসংখ্য আমরা হয়তো নেকামল করি কিন্তু মানুষের লোক দেখানো হয়ে যায়। তো এটি সংগ্রহ করুন এবং নিজে পড়ুন এবং www.dawatislami.net এই ওয়েবসাইটের মধ্যে আপনারা এটা PDF আকারে ডাউনলোড করে পড়তে পারেন। আল্লাহ পাক আমাদেরকে বরকত দান করুক এবং ইলমে দ্বীন হাসিল করার তৌফিক নসিব করুক। দর্শক, অনেকে আপনারা আমাদেরকে অনুরোধ করেছেন নাত শরীফ শোনানোর জন্য, তো আমাদের মুস্তাফা কামাল ভাইয়ের কাছে যাব, কিছু নাত শরীফ ইনশাআল্লাহ অ্যাড করব। জি, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর। এ মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর। কোন দিন ফুরায় জানি এ অদমের আশার প্রহর। কোন দিন ফুরায় জানি এ অধমের আশার প্রহর। মক্কার মরুভূমি যদি হইতাম বালিকনা, মক্কার মরুভূমি যদি হইতাম বালিকনা, মক্কার মরুভূমির যদি হইতাম বালিকনা, চলতেন মরুর রবি কভু তো সে বালির উপর। চলতেন মরুর রবি কভু তো সে বালির উপর। ভাগে তারা যদি কভু চমকে উঠে আমার, ভাগে তারা যদি কভু চমকে উঠে আমার, ভাগে তারা যদি কভু চমকে উঠে আমার, শুনবে দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর। শুনবে দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর। এ মন উদাস আমার যেতে প্রিয়
বাংলার কারাগারে কোন দিন পাবো রেহাই ছুটে যাব আরব শহর কোন দিন পাবো রেহাই ছুটে যাব আরব শহর এমন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর ঘুরব নবীর দুয়ার ঘুরব নবীর দয়ায় তাহার সুবাস মাখা হাওয়ায় ঘুরব নবীর দয়ায় তাহার সুবাস মাখা হাওয়ায় জীবন শেষে যেন মদিনায় হয় আমার কবর জীবন শেষে যেন মদিনায় হয় আমার কবর যাই যে শত হাজি তোমার দরবার প্রতি বছর যাই যে শত হাজি তোমার দরবার প্রতি বছর যাই যে শত হাজি তোমার দরবার প্রতি বছর মন চায় আমিও যাই পেতে তোমার দয়ার নজর ইয়া রাসূলুল্লাহ আমি যদিও গুনহগার তবু উম্মত আমি তোমার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি যদিও গুনহগার তবু উম্মত আমি তোমার তোমার চরণে ডাকো না মদনী মদিনে वाले মন চায় আমিও যাই পেতে তোমার দয়ার নজর এমন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর কোন দিন ফুরাই জানি এই অধমের আশার প্রহর কোন দিন ফুরাই জানি এই অধমের আশার প্রহর মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে জীবনে একবার হলো প্রিয় মদিনার হাজিরি নসিব করুক প্রিয় কাবা দেখার সে সৌভাগ্য নসিব করুক আমিন প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আলোচনা করছিলাম হালাল উপার্জন নিয়ে
এবং কিছুক্ষণ আগে একটি বিষয় এটা নিয়েও আমরা আলোচনা করছিলাম, ফারুক ভাই একটি ঘটনা আমাদের কাছে তুলে ধরেছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক ব্যক্তি এক সাহাবী উপস্থিত হলে তার কাছে যখন কিছু নিয়ে এসে যখন কিছু চাইলো, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু একটা মাধ্যম, একটা পরিশ্রমের মাধ্যম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখিয়ে দিল যে আসলে একটা বিষয়, এটা আজকে এই ঘটনার সাথে আমাদের বর্তমান সমাজে অহরহ মানুষ, অসংখ্য মানুষ আজকে এই বিষয়ের সাথে জড়িত। তারা আজকে সামান্য যখন একটু সমস্যার মধ্যে আমরা জর্জরিত হয়ে যাই বা কোনো কিছু যখন আমাদের অভাব চলে আসে, কিন্তু দেখা যায় যদি আমরা এই ঘটনাকে যদি আমরা গভীরভাবে দৃষ্টিগোচর যদি আমরা আমাদের জীবনের মধ্যে নেই, তাহলে দেখবেন এরকম এই ব্যক্তির কাছে তো সামান্য একটা বেড ছিল বা একটা কাপড় শরীরে দেওয়ার মতো একটা কিছু ছিল, পাশাপাশি ঘরের মধ্যেই না মাত্র 2টা দেরহাম তিনি সেই বিষয়গুলা জিনিসগুলা বিক্রি করে 2টা দেরহাম পেয়েছিল। 1 দেরহাম নিজের পরিবারের জন্য বড় পোষণের জন্য নিয়ে গেল, আরেক দেরহাম দিয়ে তিনি কাজ পরিশ্রম করা শুরু করছিলেন। এবং একটা বিষয় দেখেন 10 দিন বা 15 দিনের মধ্যে তার সেই দেরহাম পরিমাণটা আর 10 গুণ হয়ে গেল। তাহলে একটা বিষয়, যখন কোনো বান্দা আল্লাহর প্রতি ভরসা করে হালাল উপার্জন, সেটা দেখতে যদিও বা কম মনে হয় মিরাজ ভাই, যদিও বা দেখতে সেটা ছোট মনে হয়, কিন্তু আল্লাহর প্রতি ভরসা করে সে যখন হালাল উপার্জনের মধ্যে নেমে যায়, আল্লাহ পাক তার সেই উপার্জনের মধ্যে হাজারো কোটি বরকত নসিব দান করে থাকে। কারণ বরকতটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে, আলহামদুলিল্লাহ। আর সেটা অবশ্যই বরকতটা অবশ্যই কি হবে, বেশি হবে। যেটার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন সেটা বেশির সাথে তুলনা হয় না। আল্লাহ, যেমন দেখেন কেউ ইনকাম করে, চাকরি আছে তার, সে 40-50 হাজার টাকার চাকরি ইনকাম করে, আর আরেকজন সেই দিন মজুর, সে মনে করেন 10,000 টাকা ইনকাম করে মাসে 10,000 টাকা হালাল উপার্জন করে। আর যেই 40-50 হাজার টাকা ইনকাম করে, 80-90 হাজার টাকা ইনকাম করে, যেখানে হালাল এবং হারাম মিশ্রিত রয়েছে, যেখানে ঘুষের লেনদেন রয়েছে, যেখানে প্রতারণার লেনদেন রয়েছে, তো অনেক বেশি ইনকাম করে, কিন্তু দেখা যাচ্ছে 80-90 হাজার টাকা তো প্রতি মাসে খরচ যাওয়ার পরও আরো তার ঋণের বোঝা চলে আসে, সেই অন্যের কাছ থেকে ঋণ করতে হয়। কিন্তু অপরপক্ষে দেখা যায় যে 10,000 টাকা দিনমজুর কাজ করে উপার্জন করে, সে তার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করছে, মাধ্যমে কি করে সে অতিবাহিত করে। তাহলে সেটা হচ্ছে এই 10,000-এর মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেছে। বরকতের মানে এই না যে আমাদেরকে আল্লাহ আমি এখন 20,000 টাকা স্যালারি পাই, 30,000 টাকা করে দাও। বরকতের অর্থ হচ্ছে এটাই, আল্লাহ আমি যা পাই তার মধ্যে আমার সকল চাহিদা পূরণ করে দেওয়া আল্লাহ তাআলা। কারণ 30,000 টাকা স্যালারি আমি পেয়েও যদি আমার এটা হালাল না হয়, তাহলে এখানে আমি বরকত পাচ্ছি না। বরকতের মূল অর্থ আসলে আমরা ভুলে যাই। বরকতের মূল অর্থ হচ্ছে যে আমি যা পাই তার মধ্যে আল্লাহ তাআলা এমন বরকত দেয়। যেমন আমি একটা উদাহরণ দিই, আপনি 1 কেজি চাউল রান্না করেছেন, বাসার জন্য ভাত রান্না করেছেন, দেখা যাচ্ছে এটা বরকত শূন্য। আপনার 1 কেজি চাউল আপনি 2 জন খেয়ে আর আপনার খিদে থেকে গিয়েছে। আবার দেখা যায় যে যেটা বরকতপূর্ণ সেটা হচ্ছে আপনি 1 পাওয়া চাল রান্না করলেন, 4 জন খেয়েও খিদা মিটে গিয়েছে, আর কি এমন একটা তৃপ্তি লাভ করেছে যে তৃপ্তির কোনো শেষ নেই। সেই জন্য এক নেককার বান্দাকে বলতে লাগলো যে আজকের রাত্রে তো খাবারের আমার কিছু নেই। সে কথা শুনে উত্তর দিল, এমন সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে এখনো দান করে নাই। কারণ আল্লাহ তাআলা তো ওইরকম সৌভাগ্য তাদেরকে দান করে যাদেরকে আল্লাহ তাআলা বেশি মহব্বত করেন। তখনকার মাশায়েখরা অভাব আসলে সেটাকে কি করতো, খুশি হয়ে যেত, সাদর গ্রহণ করত। কারণ এটা বলার কারণ হচ্ছে এটাই কাউসার ভাই, যখন হালাল রিজিক উপার্জন করবো না, একটু অভাব থাকবেই। হালাল রিজিক উপার্জন করবো না, ওই অট্টালিকার আশা আমরা করতে পারবো না। আর আমার অট্টালিকার আশা করারও দরকার কি, দুনিয়া তো অস্থায়ী, চলে যাব, যে কোনো একদিন চলে যাব। স্থায়ী তো আল্লাহ তাআলা আমাদেরকে ইয়াকুত পাথরের জান্নাতের মধ্যে প্রাসাদ রেখেছেন, যেটার একটা পাথর ইয়াকুত পাথর বলা হয়েছে, যেটার পাশে নহর প্রবাহমান, যেটার নহরের পানি দুধের থেকেও সাদা এবং মধুর থেকেও মিষ্টি বলা হয়েছে। তো এরকম প্রাসাদ যারা হালাল রিজিক উপার্জন করবে, কারণ কিতাবের মধ্যে আছে যে ব্যক্তি, আমি একটু আগে বললাম যে নিজে হালাল রিজিক উপার্জন করবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। এছাড়া আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বলছে যে হে মুমিনগণ, তোমরা হালাল উত্তম রিজিক আহার করো যা আমি তোমাদের দিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রিজিক দিয়েছেন, এটা আমাদেরকে উপার্জন করতে হবে। এখন না, আমরা কম্পিটিশন শুরু হয়ে গিয়েছে, আমি
কার থেকে কত বেশি আহার করতে পারবো। দেখেন প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারাও সাক্ষী আছেন যে আমরা ইনকাম করছি কেমন আর খরচ করছি কেমন। এই রমজান মাসও দেখি যায় অনেক খাবার অপচয় হয়ে যায়, অথচ আমার প্রতিবেশীরা খাবারের অভাবের মধ্যে ভুগতে থাকে। আমি যদি এদিকে লক্ষ্য রাখি, তাহলে আমার ইনকাম থেকে কিছু যদি আমি তাদের জন্য ব্যয় করি, এর পাশাপাশি এটা আল্লাহ তাআলার দরবারে আমার কবুল দিতে হবে। এছাড়া আমার চিন্তা করতে হবে যে আমি যতটুকু ইনকাম করি না কেন, এটা যেন আমার স্বচ্ছ হয়। কারণ স্বচ্ছ হালাল রিজিক উপার্জন করতে পারবো তো আমার দুনিয়াতেও ইবাদত কবুল হবে, দোয়া কবুল হবে, এবং পরকালেও আমার জন্য নাজাতের জারিয়া হবে। এখানে এখন আমরা দেখা যায় কাউসার ভাই, দেখেন মানুষকে নিজে হালাল হারাম তো বুঝি না, যে লোভে পড়ে আমরা ইনকামের জন্য শুরু করে দিয়েছি। এটা যেভাবে উপার্জন হোক না কেন, সেটা ব্যবসায়িক লাইনে হোক, সেটা চাকরির লাইনে হোক, সেটা সম্পদের দিকে হোক না কেন, আমরা শুধু শয়তান আমাদেরকে শুধু একটা টনক নাড়াতে থাকে, আমি কিভাবে অবৈধভাবে উপার্জন করছি। আসলে মিরাজ ভাই একটা বিষয় কি জানেন, সেটা হচ্ছে যে আমরা অসংখ্য যারা দর্শক বা যারা জানি আমরা আজকে বসবাস করছি, আমরা 100-এ বলতে গেলে 99% মানুষই আমরা যে কিছুটা হলো আমরা জানি যে আসলে হালাল কোনটা হারাম কোনটা, এবং অসংখ্য মানুষ যারা রয়েছে যারা আমরা আসলে ইলমেদিন মাসালা জানি না, আবার যেটা আমার মনে হচ্ছে এটা আসলে হালাল কিন্তু আসলে এটা হারাম রয়েছে। কিন্তু আমরা টাকার বিষয়ে আমরা দুনিয়াবি লোভে এত বেশি বিভোর হয়ে গিয়েছি যে আপনি যে একটা কথা বলেছেন, আমি এমনও এখন যদি সাধারণভাবে যারা দর্শক দিতে তাদেরকে আমরা প্রশ্ন করি যে আপনি তো নামাজ কালাম পড়েন, হ্যাঁ, আপনি সব কিছু করেন, কিন্তু আপনার এখানের মধ্যে সুদের লেনদেন, আপনার এখানের মধ্যে হারাম লেনদেন। তো আমরা আসলে এখনো পর্যন্ত যে কথাটা আমরা আসলে প্রথমে আলোচনা করেছিলাম যে আমার সব কিছুর আগে আমার ফার্স্ট প্রায়োরিটি, আমার ফার্স্ট স্টেপ হচ্ছে হালাল ইনকাম। হালাল ইনকাম। আপনি নামাজ পড়ছেন, আপনি হজ করছেন, আপনি যাকাত দিচ্ছেন, সবকিছু করছেন ঠিক, কিন্তু আপনার ফার্স্ট ইনকামটাই হালাল নেই, তাহলে আপনার অন্য কিছুর দিকে আপনি কবুলিয়তের আশা কিভাবে করতে পারেন? জন্য তো হাদিসে পাকের মধ্যে রয়েছে তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। আল্লাহ। অর্থাৎ হালাল উপার্জন অন্বেষণ করাটা ফরজের পর আরেকটা ফরজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেভাবে নামাজ, রোজা, হজ, যাকাত যেভাবে ফরজ, হালাল উপার্জন করা, উপার্জনের তালাশ করা এটাও ফরজ রয়েছে। আল্লাহু আকবার। আসলে কেননা আমরা আজকে এই হালাল উপার্জন এটাকে আমরা নর্মাল একটা সাধারণ বিষয় মনে করে রেখেছি। না, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি, আমি অনেক ইবাদত করছি, আমি টাকা আমার এসেছে, আমি হজ করেছি, আমি অনেক ইবাদত করে ফেলেছি, কিন্তু আমার হালাল উপার্জনটা, আমি যে বিজনেস করছি, আমি যে চাকরি করছি, চাকরির ক্ষেত্রে আমি কতটুকু সময় দিচ্ছি, সময়ের ক্ষেত্রে আমি মাসালা যে শরীয়তের নিয়ম অনুযায়ী আমি টাকাটা ইনকাম করছি কিনা, আমি ব্যবসা করছি, এখানে আমার সুদ রিলেটেড কিনা, আমি ব্যবসা করছি, আবার অনেকে তো আমরা সুদকে আবার হালালও বানিয়ে ফেলেছি, নাউজুবিল্লাহ। আমরা হারামকে পর্যন্ত হালাল বানিয়ে নিচ্ছি শুধুমাত্র দুনিয়ার লোভে পড়ে। আল্লাহ তাআলা কি বলছেন কোরআনুল কারীমে? আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ওই সকল লোকের জন্য রয়েছে দুর্ভোগ যারা মানুষটাকে গ্রহণ করার সময় ঠিকমতো নেয় এবং মানুষকে দেওয়ার সময় কম দেয়। আল্লাহ। তাহলে দেখেন আমাদের জন্য দুর্ভোগ রয়েছে। আবার সুসংবাদও দিয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইরশাদ করেন, যে ব্যক্তি স্বহস্তে পরিশ্রম করে জীবিকা অর্জন করলো, কিয়ামতের দিন সে নবীগণের সঙ্গে শামিল হবে এবং অনুরূপ পুণ্য লাভ করবে। অন্য জায়গায় বলা হয়েছে, ব্যবসায়ী পণ্য ভেজাল দিলে, ওজনে বা পরিমাণে কম দিলে, নকল পণ্য বিক্রি করলে, মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিলে তার উপার্জন হালাল হবে না। ক্রেতাও যদি কোনোভাবে বিক্রেতার সঙ্গে প্রতারণা করে তবে তার রিজিকও হালাল হবে না। এখন যাদেরটা হালাল হবে তারা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম আর বলছেন যে পরিশ্রম করে হালাল রিজিক আহার করলো তার জন্য জান্নাতের দরজাগুলো খোলা থাকবে, সে যেখান দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। যারা হালাল উপার্জন করে না তাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করে। সুবহানাল্লাহ। দেখেন 1,24,000 1 লক্ষ বা 25,000 যে আম্বিয়া কিরাম নবী রাসূল এসেছে, জি জি জি, কারো ব্যাপারে এটা মানে মুহাদ্দিসগণ নুকতা বের করেন আর কি। কারো ব্যাপারে কাউকে কি বলেছেন, মানে রাসূলুল্লাহ বিভিন্ন উপাধি দিয়ে সম্বোধন করেছেন, ভূষিত করেছেন। আর আমার নবীকে বলেছেন হাবিবুল্লাহ। আমার নবীকে কি বলেছেন? হাবিবুল্লাহ। তো হাবিবুল্লাহ এক অর্থ হচ্ছে যে যেটা মানে আল্লাহ তাআলা আমার নবীর রেজামন্দি চান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য হাবিবুল্লাহ বলা হয়েছে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল কাসিবু হাবিবুল্লাহ। আল্লাহ। আল কাসিবু মানে হালাল উপার্জনকারী,
হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শব্দ কি ইউজ করেছেন আমার নবী, যারা হালাল উপার্জন করে তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহু আকবার। দেখেন হালাল উপার্জন যখন করবে না, সেটা যখন খাবে তখন তার মধ্যে ইবাদতের আগ্রহ আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই ইবাদত করে প্রশান্তি পাবে। তার পরিবারকে যখন ওই হালাল উপার্জন খাওয়াবে, ওই পরিবার কখনো কি হবে না, পথভ্রষ্ট হবে না। ওই পরিবার কখনো মানে অশ্লীলতার দিকে দাবিত হবে না। তারা ইবাদতের দিকে দাবিত হবে। আসলে ফারুক ভাই, ফজিলতটা আপনি যে হালাল উপার্জনের হালাল উপার্জনটা এমন গুরুত্বপূর্ণ যেটা অনেক কিছু থেকে বাঁচায়, আমাকে অনেক গুনাহের পথ থেকে বাঁচায়। এর সাথে সাথে আমাদেরকে প্রত্যেকটা জিনিসের ব্যাপারে তাগিদ থাকতে হবে। যেমন প্রত্যেকটা জিনিস কিন্তু পবিত্রতা করার জন্য এটা আবশ্যক। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে পবিত্রতা এটা আমাকে খেয়াল রাখতে হবে। যেমন আমার অনেককে আল্লাহ তাআলা দান করেছেন হালালভাবে, আলহামদুলিল্লাহ, অনেক অর্থের প্রাচুর্যের মালিক হয়েছেন, কিন্তু তাকে প্রতি বছর হিসাব করে যাকাত বের করে আদায় করতে হবে টাকাকে পবিত্র করার জন্য, নাহলে ওই অর্থটা হারাম হয়ে যাবে। এবং এখানে মিয়াজ ভাই আপনি বলছেন যে যাকাতের ব্যাপারে, এমনকি অর্থাৎ এক কথায় যখন আপনি হালাল কোনো দিকে যাবেন না, হালাল পথে আপনি হাঁটবেন, তখন আপনার থেকে দুনিয়াতে অনেক বাধা বিপত্তি আপনার আসবে, এবং দুনিয়াতে এই জিনিস আপনার থেকে পছন্দ হবে না যে না আমি এত কোটি টাকার মধ্যে কেন এত লাখ টাকা আমি যাকাত দিয়ে দিব, আমার ইনকামটা কেন আমি পবিত্র করব। আমরা এক কথা আপনি হালাল পথে চলতে যাবেন, আপনার থেকে দুনিয়াতে বাধা আসবে, আপনাকে দেখবেন অনেকে সম্মানও করবে না। আপনি হালাল ভাবে আজকে চাকরি করতে যান, হালাল আপনি ব্যবসা করতে যান, দেখবেন আপনার অনেক ক্ষেত্রে আপনি প্রফিটেবল হতে পারবেন না বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এবং এটার পুরস্কার তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে। এখন বর্তমানে তো আমরা বলি যে আজকাল কি এই হালাল বা এইভাবে চলে কি কোনো দাম আছে? এটা আসলে মিরাজ ভাই আমরা তো এতক্ষণ পর্যন্ত ফজিলতের কথা বলছি, এটা হচ্ছে শয়তানের একটা কুমন্ত্রণা, আমাদেরকে নিরাশ করে দিচ্ছে। কিন্তু আমরা তো আল্লাহ তাআলার বান্দা রয়েছি, আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এবং আমরা আমাদেরকে আল্লাহ তাআলার দিকে চলে যেতে হবে। রিওয়ায়াতের মধ্যে রয়েছে আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি মুহাদ্দিসগণের টপ লেভেলের মুহাদ্দিস ছিলেন। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ইন্তিকাল হয়েছে, তো ওনার বন্ধু স্বপ্নে দেখলেন আর জিজ্ঞাসা করলেন আপনার কি অবস্থা? তখন উনি বললেন আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, সুবহানাল্লাহ, আমাকে একটা মর্যাদা দিয়েছেন, সুবহানাল্লাহ, কিন্তু আমার চেয়ে বেশি মর্যাদা ওই আমার সামনের যে ঘর রয়েছে, যে লোহার কাজ করে, খামার বলে লোহার কাজ করে, সে তাকে আমার চেয়ে উত্তম মর্যাদা দিয়েছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন যে স্বপ্নে দেখলো, তখন উনি ওনার বিবির কাছে গেলেন, যেই আব্দুল্লাহ ইবনে মুবারক যিনি মুহাদ্দিসের গণের মধ্যে টপ লেভেলের মুহাদ্দিস, আল্লাহু আকবার, উনিও তো আশ্চর্য হয়ে গেছেন, একজন লোহার কাজ করে, আর আমার বন্ধু ইনি এত জগৎ বিখ্যাত মুহাদ্দিস, যার অনেক ইলম রয়েছে, আমল রয়েছে, এর চেয়ে ওই ফজিলত পাওয়ার কারণটা কি রয়েছে? আচ্ছা, তো ওনার বিবির কাছে গেলেন, এমন একটা আমল কি আমল ছিল? আমি দেখলাম যে আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে বেশি মর্যাদা পেয়েছে আপনার স্বামী। আমার স্বামীর তো তেমন কোনো আমল নেই, কিন্তু একটা আমল এটা দেখতে পেয়েছি যে একদিন তিনি রাতে যখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাহাজ্জুদ নামাজের জন্য যখন তিনি জাগ্রত হতে দেখলেন, তখন তিনি আফসোস করে বললেন, হে কাশ আমার যদি রিজিকের ফরাগত হতো, রিজিক বেশি হতো, প্রশস্ত হতো, আমিও এই তাহাজ্জুদের সময় যখন সকল বান্দা ঘুমিয়ে পড়বে, তখন আমি আল্লাহ তাআলার দরবারে সিজদায় অবনত হয়ে যেতে পারতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে তিনি আফসোস করতেন, কারণ দেখুন যারা লোহার কাজ করে, এটা ভারী কাজ, সকাল থেকে সন্ধ্যা যখন কাজ করে না, তখন শরীর টায়ার্ড হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। এটা শরীর তাকে আর সাই দেয় না যে রাতে উঠবে নামাজ আদায় করবে, কারণ পুরো দিন পরিশ্রম করেছে। এই আফসোসটা আল্লাহ তাআলার দরবার কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে দর্শক, আজকে যারা আমরা দেখতে পাচ্ছি, খুব একটা সুসংবাদপূর্ণ বাণী এটা, যে আমরাও অনেকে এমন যারা হালাল ইনকাম করে, কিন্তু কষ্ট করে, পরিশ্রম করে, হারামের দিকে সে হাত বাড়ায় না, হারামের পথে সে তার পা বাড়ায় না,
কিন্তু কেমন ফজিলত বলা হচ্ছে দেখেন, সে সারাদিন পরিশ্রম করে যখন রাতে ঘুমাতে যাবে, কিন্তু এই ব্যক্তি সামান্য একটু আফসোস করছে যে আমিও যদি রাতে নামাজ কবুল হয়ে গেছে। দেখেন আরেকটা আমল বলেছে, আচ্ছা, সেটা হচ্ছে যে আমার স্বামী যখন কাজ করতে যেতেন, জি, যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার যখন বলতেন, হাতুড়ি যখন মানে কাজ করতেন, কাজকে স্টপ করে তিনি নামাজের মধ্যে চলে যেতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নামাজের মধ্যে চলে যেতেন। এই হয়তো এই আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। না, আমরা অনেকেই তো আমল করি, কিন্তু আমাদের নামাজের ক্ষেত্রে ওইটা অবশ্যই খেয়াল রাখা উচিত। এখানে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। আচ্ছা, দেখেন একটা পয়েন্ট এটা যে ওই ব্যক্তি উত্তম যে পরিশ্রম করে 5 ওয়াক্ত নামাজ ফরজ ওয়াজিবাত আদায় করে, তেমন নফল নামাজ করতে পারে না, নফল ইবাদত নেই, সে আল্লাহ তাআলার দরবার মকবুল। তার চেয়ে যে মনে তার টাকায় পোষা আছে সদকা করে, তেমন ইবাদত নেই, মানে আরাম আয়েশের মধ্যে জীবন যাপন করে, তার চেয়ে ওই ব্যক্তি উত্তম। আল্লাহু আকবার, আল্লাহু। এমনি একটা সূক্ষ্ম বিষয় যে যারা দিন মজুর, যারা পরিশ্রম করে, দিন আনে দিনে খায়, পরিশ্রম করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ফরজ ওয়াজিবাত গুলো আদায় করে, তারা কিন্তু আল্লাহ তাআলার মকবুলিয়ত বেশি। সুবহানাল্লাহ। দুনিয়াতে তারা আরাম, যদিও বা দেখতে কষ্ট করে, কিন্তু তারা আরাম পায় না, ডিপ্রেশন আছে না, কোনো এমন রোগের মধ্যে আক্রান্ত, কারণ তারা তো পারিশ্রমিক করে। আর পরিশ্রম শরীর আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে সৃষ্টি করেছে যে যত পরিশ্রম করব তত রোগ বালাই কি হবে, নিরাময় হবে। তো আলহামদুলিল্লাহ দেখেন, যারা এইভাবে কঠোর পরিশ্রম করে খায় তারা কিন্তু রোগ বালাই থেকেও নিরাপদ থাকে, ডিপ্রেশন থেকেও নিরাপদ থাকে। কিন্তু এমন একটা জোবানা আসবে, যেটা কিতাবের মধ্যে বলা হয়েছে, এমন একটা যুগ আসবে বান্দা যখন ইনকাম করবে তখন হালাল নাকি হারাম এগুলো বিবেচনা করবে না। আসলে এটা বলা হয়, তখন অনেক যুগ আগে বলা হয়েছে, এটা থাকবে যে আসুক আসুক, এটা হালাল থেকে আসুক, হারাম থেকে আসুক, এটা আমাদের দেখার বিষয় না। আজকে মানুষের টেন্ডেন্সি এমন হয়ে গেছে, মানুষ অলস হয়ে গেছে। আজকে আমরা ছেলে বলি মেয়ে বলি সব আমরা অলস হয়ে গেছি, মানে নিজে কাজকর্ম করে, নিজে উপার্জন করে, নিজে কাজ করে ওইটা আহার করব, সেটা টেন্ডেন্সি নেই। এখন হচ্ছে আমি বসে থাকবো, মোবাইল নিয়ে বসে থাকবো, মানে আমার কোনো কাজ হবে না, মোবাইলে অর্ডার করে ইয়া থেকে চলে আসবে, সবকিছু চলে আসবে, আমি খাবো, যার কারণে রোগবালাই আমাদের বেড়ে যাচ্ছে, নিজে কিছু করব না। এই টেন্ডেন্সি আমাদেরকে হারামের দিকে নিয়ে যাচ্ছে, আমাদেরকে অলস বানিয়ে দিচ্ছে, এবং আমাদের শরীরের রোগ ব্যাধিও বাড়িয়ে দিচ্ছে। আসলে দর্শক, হালাল উপার্জন এবং পরিশ্রম করা, এটা কিন্তু এক কথা আপনাদেরকে মেনে নিতে হবে। যদি আপনি হালাল উপার্জন করতে চান, আপনাদের কষ্টের সম্মুখীন হতে হবে। কেননা মুমিনদের জন্য দুনিয়াটা কষ্টেরই, এটা একটা জেলখানা। আপনি জেলখানা গিয়ে আরামে এসে লাক্সারিয়াস ভাবে তো আপনার জীবনযাপন করতে পারবেন না। আপনার দুনিয়াটা হচ্ছে আপনার জন্য জেলখানা, আপনার জন্য কষ্ট হবে, এটা আপনাদেরকে মাইন্ডসেট আগে থেকে করে নিতেই হবে। কিন্তু আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, এর প্রতিদান কাল কিয়ামতের দিন রয়েছে। আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিক্ষা দিচ্ছেন? পরিশ্রম করার শিক্ষা দিচ্ছেন। অবশ্যই নিজে উপার্জন করে অল্প হোক সেটা আহার করার জন্য বলছেন। পরিশ্রমই তো সাফল্য। নিজের আদরের শাহজাদি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি শিক্ষা দিয়েছেন? যে উনি যখন আমার নবীর দরবারে বাদী চেয়েছেন, সেবক চেয়েছেন, ওনাকে কি দিয়েছেন? তাসবিহ দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহান। এবং নিজে কাজ করার জন্য বলেছেন। আল্লাহ। আজকে দেখুন আমাদের সময় নেই, এজন্য আমি অর্ডার করতেছি, আমার স্বামীকে আমি নিজে খাওয়াতে পারতেছি না, সময় নেই। কেন সময় নেই? আমি তো টিভি নিয়ে বসে আছি, আমি মোবাইল নিয়ে বসে আছি, যে 2-3 ঘন্টা চলে গেছে আর খবর নেই। এখন তো আমার স্বামী পরিশ্রম করে আসবে, তাকে কে খাওয়াবে? আল্লাহ। আসলে আমাদের সময়, এজন্য ওই ফোনে অর্ডার দিয়ে দিই, হোটেল থেকে নিয়ে আসে, এখানে রান্না করতে পারি না, সময় ছিল না। এটা আমাদের নিজের ক্ষতি। আখিরাতের পরকালীন ক্ষতি তো আছে, এটা নিজেরও ক্ষতি রয়েছে। পরিশ্রম আমাদেরকে মানে অলস বানিয়ে ফেলছে সবকিছু। আসলে অলসতা থেকে অবশ্যই আমাদের বেঁচে থাকা উচিত এবং পরিশ্রমের দিকে আমাদের মন মানসিকতা করা উচিত। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শক, একটি সেগমেন্ট অ্যাড করব, এরপর ইনশাল্লাহ আমরা আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলামীদের আরও ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করবো ইনশাল্লাহ। জি, আমাদের
সে ভিডিওটি দেখিয়ে দিন। সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি সোনালী যুগের একটি ঘটনা নিয়ে। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য মুজেজার মধ্যে ছাগলের একটি মুজেজা আমরা প্রায় সময় শ্রবণ করি, যা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ঘটেছিল। একবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন। আর দেখলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার আনোয়ারে অর্থাৎ চেহারা মোবারকের মধ্যে ক্ষুধার্ত একটা ভাব ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থা দেখে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন, গিয়ে তার সম্মানিত স্ত্রীকে বললেন যে ঘরে কি আছে খাবারের। তার স্ত্রী বললেন যে ঘরে একটি ছাগল আছে জবে করার মতো, আর কিছু জব আছে রুটি বানানোর মতো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করলেন, জবেও করলেন ছাগল আর জব দিয়ে রুটি তৈরি করে যখন খাবারের উপযুক্ত হলো, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে তাশরিফ নিয়ে আসেন, দাওয়াত গ্রহণ করুন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জবের রুটি আর ছাগলের পাকা অর্থাৎ ভুনাকৃত গোশত তরকারি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার দেখে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে জাবের, সাহাবা একরাম যারা আছে তাদেরকে ডেকে নিয়ে আসো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যত উপস্থিত সাহাবা একরাম ছিলেন সবাইকে ডেকে নিয়ে আসলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাবের, কয়েকজন সাহাবিকে আমার কাছে পাঠাও, তারা খেয়ে চলে যাবে, আবার কয়েকজনকে পাঠাবে। এভাবে করে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে গেলেন, কয়েকজন সাহাবিকে ডেকে আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে আসলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার বন্টন করে দিলেন, ভাগ করে দিলেন, সবাই খেলেন, আবার চলে গেলেন, আবার কয়েকজন আসলেন, আবার খেলেন, চলে গেলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, যখন সকলের খাবার শেষ হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, জাবের, তোমার ছাগল যে জবে করেছো আর সাহাবা একরাম যে খাবার খেয়েছে, ছাগলের হাড়গুলো সব একত্রিত করো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি হাড়গুলো সব একত্রিত করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক সেই হাড়গুলোর উপরে রাখলেন আর কিছু একটা পাঠ করলেন। যখন পাঠ করলেন, এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাবের, তোমার ছাগল তুমি নিয়ে যাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু পাঠ করে যখন হাত সরালেন, তো সেখানে হাড়গুলো একত্রিত হয়ে গেল, গোশত আর মাংস আর চামড়া একত্রিত হয়ে গেল, ছাগল আবার আগের মতো উঠে দাঁড়িয়ে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ছাগল নিয়ে নিজের ঘরে চলে গেলেন। সম্মানিত স্ত্রী জিজ্ঞাসা করলেন, এই ছাগল তো জবেও করা হয়েছিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজেজাপূর্ণ হাত মোবারক সেই ছাগলের হাড়গুলোর উপর রেখে কিছু পাঠ করছিলেন, আর তা আবার ছাগলে পরিণত হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মহান মুজিজা দেখে শুনে আমাদের অন্তরে হয়তোবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা আরও বেড়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সুন্নাতে মোবারকের উপরে আমল করতে হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অন্তরে রাখতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুন্দর একটি ঘটনা আমাদের শোনার সৌভাগ্য অর্জন হলো আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলামের, মাশাআল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এবং আসলে এরকম যে আমাদের নবীর যুগের, আমার নবীর সুন্নত এবং আমাদের নবীর যুগের ঘটনা আমাদের অবশ্যই পড়া উচিত। এবং পবিত্র রমজান মাসে তো আমরা আসলে সময় অসংখ্য পেয়ে থাকি, কিছু স্টাডি যেন আমাদের হয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। দর্শক কিছু কল অ্যাড করবো, যে আমাদের কল শুনিয়ে দেন। আমি তো এখনো বেশি আপনাদের অনুষ্ঠান দেখছি, মাদানী চ্যানেলের অনুষ্ঠান দেখে ভালো লাগছে। আপনাদেরকে দোয়া করি, আমাকে দোয়া করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমিন। আল্লাহ পাক আপনাকেও বরকত দান করুক। জি, পরবর্তী কল। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ রাকিবুল ইসলাম বলছিলাম। আমি 3 লাখ শুনতে চাইছিলাম আদানি মদিনা ওয়ালে। মাশাআল্লাহ, আমাদের সঙ্গে থাকুন। যদি আমাদের সময় সম্ভব হয় ইনশাআল্লাহ আপনাদের অনুরোধ পূরণ করার চেষ্টা করব। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে হলো ইনশাআল্লাহ আমরা অবশ্যই আপনাদের অনুরোধ পূরণ করবো। অনেক দর্শক মাশাআল্লাহ ফেসবুকের সাথে রয়েছেন, কিছু কমেন্ট অ্যাড করবো। মোহাম্মদ ইমাম হুসাইন আত্তারি ভাই আমাদের সাথে রয়েছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এভাবে মুর্শিদের একটি নাত পরিবেশন করলে খুশি হব। আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ, আর চেষ্টা করবো আপনাদের উত্তরণ করার জন্য। এভাবে মোহাম্মদ মামুন ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ আলম হুসাইন ভাই আমাদের সাথে রয়েছেন। এক দর্শক মোহাম্মদ রিয়াজ, তিনি কমেন্ট করেছেন, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর একটা প্রশ্ন, ব্যবসায় পণ্য কত অংশ পর্যন্ত লভ্যাংশ নিতে পারে হালাল অনুযায়ী? যদিও বা এটা একটা মাসালা গভীর রয়েছে, তো অনুরোধ করবো আপনাদেরকে দারুল ইফতাহ আহলে সুন্নাতের সাথে যোগাযোগ করার জন্য, আপনারা মাসালা এখান থেকে জানতে পারবেন। কিন্তু যদি একটা স্বাভাবিক বিষয় বলি যে আসলে লভ্যাংশ
কতটুকু নিতে পারবো, যদিও বা এটা সরাসরি আমরা একজন নিজেকে ক্রেতা হিসেবে যদি নিই যে আমি একজন ক্রেতা, আমি কোথাও থেকে বিক্রি করতে চাচ্ছি, তখন আমি কি কখনো আশা করব যে আমাকে এই ব্যক্তিটা সে এত বেশি লভ্যাংশ নিয়ে বিক্রি করুক যেটা আমার জন্য অনেক বেশি হয়ে যাবে, বা জিনিসটার দাম সাধারণত বাজারের মধ্যে 10 টাকা, এখন যদি সে আমার সাথে এই 10 টাকার জিনিসটা যদি 100 টাকা দিয়ে বিক্রি করে, স্বাভাবিক এটা আমি ক্রেতা হিসেবে আমার জন্য এটা কখনো গ্রহণযোগ্য নয় এবং একজন মুসলমান মুমিনের জন্য এটা কখনো কাম্য নয়। তো কিতাবের মধ্যে আসছে মুমিন সেই যে অন্য যে তার নিজের জন্য যা পছন্দ করে তা অপরের জন্য তা পছন্দ করবে। তাহলে মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য এটাও চলে আসে, যা আমি নিজের জন্য পছন্দ করি তা অন্যজন আমি পছন্দ করব। এখন আমি ব্যবসা করি বলে, আমি চাকরি করি বলে, বা ব্যবসার মধ্যে আমি কোনো কিছু বিক্রি করি, তখন আমরা দেখা যায় কি আমি উপার্জন করছি ঠিক, কিন্তু মানুষের বিপদকে আমি কি নিয়ে সুযোগ নিয়ে আমি 10 টাকা দিয়ে 100 টাকা করে দিচ্ছি, আমি 100 টাকা দিয়ে 1000 টাকা নিয়ে নিচ্ছি। তাহলে এটা কিভাবে একজন মুসলমান মুমিন হিসেবে তার উপার্জনটা আসলে কাম্য হয়ে থাকে, যেটা কিন্তু আজকাল বর্তমান সমাজে আমাদের দেশের মধ্যে বা বিভিন্ন কান্ট্রির মধ্যে এই বিষয়গুলো হচ্ছে। মানুষ দেখা যায় রমজান আসলে তারা জিনিসপত্রের দাম কমিয়ে তাদের উপার্জন মানুষের কাছে এটা সহজ করে দেয়, কিন্তু আজকে আমরা বরঞ্চ এটা দ্বিগুণ করে দিচ্ছি। এটা এক প্রকার জুলুমি করতেছি, কেন জুলুমি করতেছি? দেখুন, রমজান মাস রহমতের মাস, আল্লাহ তাআলা রহমত দান করেন। এই মাসে আমরা রহমতকে লুপে না নেওয়ার চেষ্টা করে আমরা অর্থ বাণিজ্যকে লুপে নেওয়ার চেষ্টা করতেছি। এই রমজান মাসকে আমরা বাণিজ্যিক মাস বানিয়ে ফেলেছি। এই মাসটা হচ্ছে যে ইবাদত করে নিজের অতীতের গুনাহকে মাফ করার মাস, কিন্তু আমরা করতেছি কি, আমরা একটা পণ্যের দাম দ্বিগুণ অনেক গুণ বাড়িয়ে দিয়ে মানুষের উপর জুলুম করছে। আজকে যাদের আছে তারা তো খেতে পারছে, যাদের নাই তারা কি করছে? এমন একটা সময় এসে যাবে, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতেছি এমন এমন দেশ আছে যারা মাটি খাচ্ছে, পারতেছে না। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে, আজকে আমি আসলে অন্যের থেকে দাম বেশি নিয়ে অন্যের পায়ে কোড়াল মারছি না, নিজের পায়ে কোড়াল মারছি। কারণ একই পরিস্থিতি আমাকেও পড়তে হবে। আমি যে দাম দিয়ে নিচ্ছি অপরদিকে আমাকে সে দাম দিয়ে নিতে হচ্ছে। এখানে আমরা অনেক সময় মিথ্যা কথা বলে ফেলতেছি, কারণ আমি নিচ্ছি 10 টাকার জিনিস দিয়ে কিনে আনতেছি, বিক্রি করছি 100 টাকা দিয়ে, আবার এখানে কসম খেয়ে ফেলতেছি, হারাম করে ফেলতেছি। প্রত্যেক জিনিস আমাকে খেয়াল রাখতে হবে। চাকরির ক্ষেত্র আমাকে মালিক দিচ্ছে এমন একটা কাজ করার জন্য, আজকে হালাল উপার্জনের কথা বলা হচ্ছে, মালিক আমাকে একটা কাজ করার জন্য দিল, নাও তুমি গাড়ি ভাড়া নাও 1000 টাকা, কথার কথা, কিন্তু আমার ওইখানে গাড়ি ভাড়া খরচ হয়েছে কত, 200 টাকা, 800 টাকা বেঁচে গিয়েছে। আমি মালিককে 1000 টাকা দেখিয়ে দিলাম, সেটা উপার্জনটা আমার জন্য হারাম হয়ে গিয়েছে। আমাকে মালিকে একটা পণ্য কেনার জন্য বা যাচাই বাছাই করার জন্য দিয়েছে, আমার প্রোডাকশন হওয়ার জন্য, আমার যে মালিকের যে প্রোডাকশনটা রয়েছে সেটার মূল্য হচ্ছে 10 টাকা, আমি বাজারে গিয়ে সেটা মালিকের বাড়িয়ে 20 টাকা বলে দিলাম, তাহলে মালিক আমাকে 10 টাকা দিয়ে বিক্রি করতে বললো, আমি এটা বিক্রি করতেছি 20 টাকা, নিজে মাঝখানে একটা হারাম উপার্জন করার জন্য ফায়দা নিয়ে নিচ্ছি। তো এইসব জিনিস থেকে আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে। হারাম উপার্জন সব দিকে আমাকে লক্ষ্য রাখতে হবে। আমার অপচয় হচ্ছে কিনা দেখতে হবে, আমার মালিক দেখছে না আমি অপচয় করে ফেলছি, আমার প্রতিটি পৃষ্ঠার প্রতিটি কলমের এগুলোর হিসাব আমাকে দিতে হবে। আসলে আমি রিসালাটের মধ্যে খুব সুন্দরভাবে রয়েছে, আপনি যেটা বলছেন যে কলমের ব্যাপারে, পৃষ্ঠার ব্যাপারে খুব সুন্দর বর্ণনা, এটা হালাল উপার্জনের যেটা ফজিলত। জি জি। তো এই দেখেন, আজকে আমি একটা কলমের যদি আমি যেমন আমি আমার চাকরির জন্য আমি লিখছি, চাকরির ক্ষেত্রে লিখছি, ওই সময় যদি আমার ব্যক্তিগত কাজে যদি আমি কলমটা ইউজ করি না, সেটার ব্যাপারে কাল কিয়ামতের দিন আমাকে হিসাব দিতে হবে। যেমন এই মুসলিম খলিফা এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি খেলাফত গ্রহণ করেছিলেন, ওনার কাছে কেউ আসলে রাত্রেবেলা উনি চেরাগ নিভিয়ে দিতেন, ওইটা দেখে চলে যেত, আবার পরের দিন আসতো, উনি কাজ করছেন, অমুক ব্যক্তিকে দেখে আবার চেরাগ নিভিয়ে দিত। উনি এবার যাওয়ার পর একদিন হঠাৎ করে এসে জিজ্ঞেস করলো, আপনি যতবারই আমি এসে ইয়ে করলাম, পরবর্তীতে একটা চেরাগ জ্বালালো, তো বলতে লাগলো আমি যতবার আসছি আপনি চেরাগ নিভিয়ে দেন, কারণ কি আমি চলে যেতাম, মনে করলাম আপনি বিশ্রাম নেবেন। বলছে আপনি যখন আসছেন আমি বুঝতে পেরেছি আপনার ব্যক্তিগত কারণে কারণে আসছেন, হ্যাঁ সেজন্য, আর এটা হচ্ছে বাইতুল মাল থেকে খরচ হচ্ছে, সেজন্য আমি এটা নিভিয়ে দিয়ে আমার চেরাগটাকে আমি জ্বালিয়ে আপনার সাথে কথা বলার জন্য যেতাম, কিন্তু আপনি চলে যেতেন। তো দেখেন কেমন তাকওয়া ছিল তাদের। আমরা তাকওয়া কেমন, আমি অফিসিয়াল যে
অফিসের কাজের জন্য অফিসিয়াল যেগুলো খরচ করা হচ্ছে সেখানে নিজের টাকাও কাজে লাগিয়ে নিচ্ছি। ব্যবসার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যবসার মধ্যে আমাকে মালিক রেখেছে বিক্রি করার জন্য, দেখা যাচ্ছে ওখান থেকে পণ্য আমি নিজের ঘরে নিয়ে চলে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে মাফ করুক, বুঝার তৌফিক নসিব করুক। প্রত্যেকটা ক্ষেত্রে হুজুর এরকম অসংখ্য বিষয়, অসংখ্য মাসালা রয়েছে যেগুলো আমাদের অল্প অল্প বিষয়, কিন্তু আমরা মনে করছি এটা কোনো কিছু না, তুচ্ছ বিষয়, কিন্তু মনে করছি এগুলো কিছুই না, ধরা খেয়ে যাবো। যার পরিমাণ ক্ষেত্রে আমরা এটাকে মনে কিছু করছি না, আসলে কাসর ভাই মনে করছি যে এটা কোনো হারাম না, আর আমাকে তো দিচ্ছে, মালিক দিচ্ছে, আমি আবার এটা পরে রয়েছে আমি নিয়ে যাচ্ছি গা। না না, এরকম নয়, পরে রয়েছে ঠিক আছে, কিন্তু মালিকের অন্তরারা জানে এটা কি জন্য ফেলে রেখেছে, আমি তো আর জানি না। পরে রয়েছে তার মানে এই নয় যে এটা কোনো মালিক নেই, আমি এভাবে তো নিয়ে যেতে পারি না। অবশ্যই আসলে প্রত্যেকটা বিষয়ের কিন্তু এরকম অসংখ্য মাসালা রয়েছে যেগুলো কিন্তু আমরা না জানার কারণে অনেক সময় এগুলো সমাধান অল্পতে নিতে পারি না, আবার এক সময় দেখা যায় না জানার কারণে ছোট বিষয় আমাদের জন্য অনেক বড় হিসেবে, হারাম হিসেবে আমাদের কাছে চলে আসে। কিন্তু আপনাদেরকে জানতে হবে, আপনি যে চাকরি করছেন, আপনার চাকরি করার ক্ষেত্রে কি কি বিষয় আপনার থেকে খেয়াল রাখতে হবে। আপনার থেকে জি সাধারণ মুসলমান আমরা যারা রয়েছে তাদের জন্য ইলমুল মাসাইলটা জানা অনেক জরুরি। অবশ্যই, কারণ ব্যবসার ক্ষেত্রে মাসালা, চাকরির ক্ষেত্রে যে চাকরি করবে তার চাকরির মাসালা, এগুলো জানা না থাকলে না আমি প্রতিনিয়ত কোনো ভালো কাজ করতে গেলেও এটা আমার জন্য গুনাহের একটা ব্যবস্থা হয়ে যাবে, কারণ জানি না যে ইলম নাই। তো সেজন্য আমাদেরকে ইলম অর্জন করা অনেক বেশি জরুরি। এবং ব্যবসা করছি, ব্যবসার ক্ষেত্রে অনেকগুলো মাসালা রয়েছে যেগুলো আপনি এরকম করলে আপনার জন্য এটা হালাল হবে, কিন্তু আপনার সামান্য একটু আপনার মাইন্ড পরিবর্তনের কারণে এটা আবার আপনার জন্য হারাম হয়ে যেতে পারে। এভাবে অসংখ্য গভীর বিষয় রয়েছে যেগুলো আপনি মনে করছেন ছোট অল্প কিছু না, কিন্তু সামান্য আপনি এটা তাওয়াক্কুল না করার কারণে এটা আপনার জন্য হারাম হয়ে যাচ্ছে। যদি এটা ব্যাপারে আলোচনা বিশ্লেষণ করতে যায় ঘন্টার পর ঘন্টা আমাদের আলোচনা করতে হবে, কিন্তু আমাদের আলোচনা শেষ হবে না। তাই বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ করব দর্শক, যে আপনি যাই করেন না কেন, ইনকাম, আপনি চাকরি করেন, আপনি ব্যবসা করেন, একটু সময় বের করে আপনি আজকে যে চাকরিটা করছেন এটা করার জন্য অনেক বছর পর আপনি এটা শিখেছেন। আপনি কোনো ইঞ্জিনিয়ার হিসেবে আছেন, আপনি কোনো ডাক্তারি করছেন, চাকরি যে কোনো আপনি চাকরি করছেন, এই পজিশনে এই প্যাশনটা আপনি যাওয়ার আগে আপনি অনেক সময় দিয়েছেন এটা জানার জন্য, এটা শেখার জন্য। কিন্তু আমি যে মুসলমান, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার ইসলামও তো আমাকে একটা শরীয়তের বিধিনিষেধ দিয়েছে, একটা সীমা আমাকে দিয়েছে, যে সীমার মধ্যে ফারুক ভাই একটা কথা বলেছি, ইসলাম এটা এমন একটি ধর্ম যেখানে স্টার্ট থেকে এন্ড পর্যন্ত পরিপূর্ণ প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ রয়েছে। তো ইসলাম আমাকে আমার চাকরির ব্যাপারে, ইসলাম আমাকে আমার ব্যবসার ব্যাপারে কি বলছে, আপনি তো একজন আলিমে দ্বীন হক্কানি, এনার কাছে যান, গিয়ে বলেন হুজুর আমি এই চাকরিটা করি, হুজুর আমি ব্যবসাটা করি, এটা কতটুকু হালাল এবং কিভাবে করলে আমার থেকে এটা হালাল হবে, হারামের দিকে আমি যাব না, একটু তো সময় দিন। তো দেখবেন ইনশাআল্লাহ আপনার ইনকাম, আপনার উপার্জনটা ইনশাআল্লাহ হালাল হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসলে সময় শেষ, যার কারণে অনেক আলোচনা করার আরও বিষয় ছিল, ফারুক ভাই থেকে আরও কিছু আলোচনা শোনার সৌভাগ্য অর্জন করার নিয়ত ছিল ইনশাআল্লাহ। তো সময় শেষ হওয়ার কারণে আমরা আর আগে বাড়াতে পারছি না। দোয়া করবো আল্লাহ পাকের দরবারে, আমরা ন্যাক আমল তো করি, আল্লাহ পাক আমাদেরকে আরও বেশি করার তৌফিক দান করুক, কিন্তু তার আগে হালাল উপার্জন করার তৌফিক নসিব করুক। এবং একটি কথা এটাও বলবো, হালাল উপার্জন তো করছি, কিন্তু আমাদের খরচটা, ব্যয়টা, এটাও যেন হালাল হয়। হালাল উপার্জন করছি, হারাম ব্যয় করছি, এটা কখনো কাম্য নয়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন, বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এসেছে রমজান, সবাই ইবাদতে মশগুল হও, লুফে নাও বরকত সবাই, লুফে নাও বরকত সবাই, 30 দিনের মেহমান।